আজকে আমাদের পাড়ায় মরেছে, কালকে আপনাদের পাড়ায় মরতে পারে। এর প্রতিবাদ আমরা করতে হবে, প্রতিবাদ করতে হবে। যাকে একটা মেসেজ করা যাক। একটা নতুন আপডেট এসেছে, যাদের যাদের ভুল হয়েছে তেনারা ডকুমেন্টস নিয়ে আমার কাছে হাজির হন। হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া আছে, সে অনুযায়ী আপনারা বিএলওর কাছে দেখা করুন আপন আপন ডকুমেন্টস নিয়ে। কিসের মেসেজ পাঠালে বিয়েল বাবা? ইয়া কি সহ্য হয়? হ্যাঁ, কালকে বলে ঠিক আছে, আজকে আবার ঠিক নাই, আবার ডকুমেন্টস ডাকাডাকি করছে। ইয়া তো গাড়ি চালাবো না আর কি দেখবো? হ্যাঁ, ভালো লাগে না এসব কাজ। হ্যাঁ কি মা, আমারও ভুল এসছে। যাই তাড়াতাড়ি ডকুমেন্টস চলে আয়। কালকে রাত্রে আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি বললেন যে ভুল নেই, আবার সকালবেলায় মেসেজ দিচ্ছেন যে ভুল আছে। কোথায় ভুল আছে দেখে দেন, আমি বুঝতে পারছি না। কালকে বললে আমাদের সব ঠিক আছে, আজকে রাতের মধ্যে আবার কিসের ডকুমেন্টস চাইছে মামা? দেখি মামা, আপনাদের এই কাগজের পেছন পেছন ঘুরে বেড়াবো না, আমাদের কিছু কাজ করবো বলেন তো? আমার কিছু করার নেই বাবু, মেসেজে দিয়ে দিয়েছি ডকুমেন্টস, ভালো ফুল ডকুমেন্টস। আর কিছু লাগবে কি বলেন? মেসেজ করে দিয়েছি, সেটা দেখে নিয়ে আসবেন। বলছে আর কিছু লাগবে কি? না আর কিছু লাগবে না। আমার কাগজটা দেখেন, আমার তো বাড়িতে কাজ আছে নাকি। দাঁড়ান, এত অধৈর্য হবেন না, আমি দেখছি। আপনার বাবার 6টা সন্তান। আমার বাবা 6টা সন্তান, মানে আমরা তো 3 ভাই বোন, তো 6টা সন্তান হলাম কি করে? সেটা আমি বলতে পারবো না, যার জন্য আপনার ডকুমেন্টস ফেরত এসছে। যান, সঠিকভাবে নিয়ে আসুন। আমি 168 নম্বর বুথের সমস্ত ভোটারকে বলছি, আগামীকাল বেলা 10টার সময় কাবিলপুর হাই স্কুলে হিয়ারিং আছে, আপনারা ঠিকঠাক ডকুমেন্টস নিয়ে হাজির হবেন। আপনারা শান্ত হন, শান্ত হন। আপনারা এসআইরে যতজন ডকুমেন্ট জমা দিয়েছিলেন সব ডকুমেন্ট ডিফল্টার হয়ে গেছে, আর ভোটার লিস্টে কারোরই নাম আসেনি। কাকু, তাহলে আমরা কি ভারতের নাগরিক না? কাকু, তাহলে আমরা ছেলে মেয়ের কোথায় যাবো এখন? সেটা আমি বলতে পারবো না। দেখুন, একটাই উপায় আছে, ইলেকশন কমিশনার একটা মেসেজ পাঠিয়েছে, আমি পড়ে আপনাদের শোনাচ্ছি। প্রথমে ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ যেতে হবে, তারপর সিএএ তে অ্যাপ্লাই করতে হবে। সরকার যদি মনে করে তোমাদের ডকুমেন্টস সব ঠিকঠাক আছে, তাহলে সরকার তোমাদের নাগরিকত্ব দিতে পারে। আর যদি না দেয়, একটাই রাস্তা, সবকে আন্দোলনে নামতে হবে। আমাদের ডকুমেন্ট শো করেনি। আমিও মানি না, আপনার ফোনে আমিও আছি। কি শুনতে পাচ্ছি সব রে? কি রে, নতুন ভোটার লিস্টের নাম আছে? আরে আমারও নাই। সব সব দেখি, চপ। আমরা কি শুনতে পাচ্ছি, আমার বেলা ভোটার লিস্টের নাম নেই? এসব করে লাভ নেই, যত সাধারণ ভোটার আছে সবাইকে নিয়ে আন্দোলনে নামতে হবে। চলো, আমি তোমাদের সাথে আছি। চলেন চলো। হ্যালো, কোথায় আছো তুমি? বাড়ি এসো তাড়াতাড়ি, আমাদের নতুন ভোটার লিস্টের নাম নেই খো। হ্যাঁ, আসো, বাড়ি আসো। হ্যালো, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি ঘরে এসো। ওই আমাদের ভোটার লিস্টের নাম নেই, নতুন ভোটার লিস্টের নাম নেই, তাই ঘুরে এসেছে আমাদের। ঠিক আছে, রাখলাম।
এখন আমি কি করব? আমার তো কোনো ডকুমেন্ট সাবমিট করেনি, সবই তো ঠিকঠাক দিয়েছিলাম, কিছুই সাবমিট করলো না। এখন আমি কোথায় যাব? আমার তো কোনো যাওয়ার জায়গাও নেই। না, এই জীবন রাখা যাবে না। কি হলো রে, এত হাঁপাচ্ছিস কেন? আপনারা তাড়াতাড়ি চলেন, খোকন ফাঁসি দিয়েছে। ফাঁসি দিয়েছে? কি করা হবে? কি করা হলো? শোনেন দেখি দেখি ভারত সরকারের কোনো অধিকার নাই যে নাগরিকত্ব কেড়ে নিতে পারে। এই আমাদের যে এসআইয়ের জন্য যে সুইসাইড করেছে, এটা ভারত সরকারের অন্তত দেখা দরকার যে ও যে ভোট কেড়ে নিচ্ছে আমাদের, বাতিল করে দিচ্ছে, এই অধিকার কিন্তু সংবিধানে লেখা নাই কোনো জায়গাতে। আজকে আমাদের পাড়ায় মরেছে, কালকে আপনাদের পাড়ায় মরতে পারে। এর প্রতিবাদ আমরা করতে হবে, প্রতিবাদ করতে হবে, করতে হবে। খানে যাবে, পোস্টমর্টম হবে না? এই লাশ যাবে না, না এলা যাবে, মরে গেলেও যাবে না, লাশ আর দেবেন না। এই থানা যাবে, এখানে পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হবে না। না না এটা পোস্টমর্টম হবে। প্রশাসন না, না, যাবে না, থানা যাবে না। যাবে না। না, যাবে না। না, থানা যাবে। একদম হাত দেবেন না। দেবেন না। আপনি হাত দেবেন না। হাত দেবেন না। আসুন, সরকারকে আসুন। আরে কথা বলবো।